لعن عليك إنك بالقاد المقدس طوى. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. محبت করুন اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হরি নামাজ রোজা সাইরো না তোমরা নামাজ রোজা সাইরো না মা বাবাকে ভুলো না। হরি জান্নাতবাসী হইতে চাইলে প্রাণবার করি সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগন্তুক মেহমান বৃন্দ, কলিজার টুকরা যুবক বৃন্দ, ছোট্ট ছোট্ট সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ফাকলা'না আলাইকা। সুতরাং সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত আর সম্মান দিলে জুতা পরা ঠিক না, ঠিক না বেঠিক বলেন? অনেক সময় জুমাতে আমরা খাদিম দিই, খাবার দাবারের সামনে জুতা নিয়ে দৌড়াদৌড়ি করে, এটাও একটা বেয়াদবি, ঠিক না বেঠিক বলেন? মানুষ কষ্ট পায় অনেকে। এজন্য আমরা আদব রক্ষা করব, কারণ এই আদব আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক কিনা বলেন? যে সম্মানী মানুষের সামনে জুতা খুইলা মাথা নত কইরা বসা, সামনে দাঁড়ানো, বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করা, মা বাবার সামনে দাঁড়ায় শিক্ষা দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছে অসংখ্য জায়গায়, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আছে যে তোমরা তোমার মা বাবার সামনে মাথা নত করে দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও। এ কথা কার? আবার বান্দা যখন রাস্তায় পথ চলবা, কেমনে চলবা? হয় হাঙ্গামা করে মাথা গরম করে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন
19 নম্বর পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কলিজার টুকরা বান্দা বান্দিরা, যখন রাস্তা দিয়া চলবা তোমরা মাথা নত করে বিনয়ের সাথে, নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সুরে তোমরা রাস্তা দিয়া পথ চলবা। সুবহানাল্লাহ। তাহলে বিনয়ের সাথে আদব, এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছে কে? একটা ছেলে রাস্তা দিয়ে আদবের সাথে যায়, ভদ্রতার সহিত কথা বলে না কারোর সাথে, চুপচাপ মাথা নত কইরা বড়দের দেখলে সম্মান করে, ছোটদের দেখলে স্নেহ করে, সালাম দেয়, এই মানুষটা ভালো না যে মানুষটা তাফালিং করে রাস্তা দিয়ে চলে, আরে থাপ্পড় দেয়, আরে গালি দেয়, এইটা ভালো? আল্লাহ তাআলা কোনটা ভালো কোরআনের শিক্ষা দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কোন কোন তাফসিরে আসে বছর তিনি সেখানে বকরি চড়াইছে, ছাগল চড়াইছে, আপনার মনে আছে? তাই 8 বছর চড়াইছে কেন? তার মেয়ে যে সফুরারি বিয়া করেছিল তাতে তো কিছু মহারানা দরকার আছে, তাই এমনিতেই বউ বিয়া করা যায় না, এটা শিক্ষা দিয়েছে নবীরাও, যে নবীরাও বিয়া করলে তার মহারানা দেওয়া লাগবে। এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন বিবাহ করলেন মা হাওয়াকে, তখনও এমনিতে বিবাহ করতে পারে নাই, ঠিক না ঠিক বলেন? যখন তার বাম পাজরের হাড্ডি দিয়া ফেরেশতার মাধ্যমে অবাস করে তাকে বেহুশ করে তাকে সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, তখন তার সামনে যখন সুন্দরী মা হাওয়াকে বসিয়ে দিলেন, পৃথিবীর প্রথম মানুষ যিনি আল্লাহ সৃষ্টি করছে যাকে স্পেশালভাবে, তার চেহারাও তো ওই রকম, ঠিক কিনা বলেন? যে গাছ যেরকম তার ফলও সেই রকম, ঠিক না ঠিক বলেন? এখন মা হাওয়ারে দেখে আদম আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে, আরো যৌবনত্ব দান করছে, হাত বাড়ানো শুরু করছে। আল্লাহ কে স্টপ, থামো আদম, হাত বাড়াই না। কয় কে? এটা আমার বউ না? কয় বুঝলি কি? কয় না। হ্যাঁ তোমার বউ, তোমার লাগে বিবাহ করাই দিলাম আমি। কয় না সুবহানাল্লাহ, কিন্তু তুমি হাত বাড়াইতে পারবা না। কয় কে? কয় আমার বউ, আমি হাত বাড়াইতে পারবো না। কয় না, তোমার মোহর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বানাইলে নি তো জুমা 7 দিন আল্লাহ টাকা পাইতাম কোথায়, আমি কি দিয়ে আমার বউ গ্রহণ করবো? আল্লাহকে তোমার আমি বুদ্ধি শিখাই দেই, তুমি আখিরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ো, বলো না সুবহানাল্লাহ। এটাই তোমার মহার। তার মানে কি, বাবা আদমকেও মহার থেকে ছাড় দেওয়া হয়, যে আর যেরকম সাধ্য ছিল সেইটাই সে ব্যবহার করছে। তা আদম এই মুসা আলাইহিস সালাম মহারের টাকা নাই, পালায়ে গেছে, টাকা কোথায় পাইব? এই জন্য তাকে কিছুদিন বকরি চড়ানো লাগে। 8 বছর, কোনো তাফসিরে আলোচনায় পাওয়া যায় 18 বছর। যাই হোক, 8 বছর বা 10 বছর ছাগল চড়ানোর পরে এখন বাড়ির কথা একটু মনে পড়ে কি পড়ে না? সুখ শান্তি পাইছে, স্ত্রী পাইছে, সব পাইছে, টাকা পয়সা হয়েছে, বকরি চড়াইছে 10টা বছর বা 8টা বছর, এখন বাড়ির কথা মনে পড়ছে। এখন চিন্তা করে বাড়ি যে যাবো, শ্বশুর বাড়িতে কিছু তো নেওয়া লাগে, খালি হাতে যায় কেমন? এখন সফুরা ডাক দিয়ে বলে, তোমার বাবা আরে বলো আমাকে যেন কিছু উপঢৌকন হিসাবে, ব্যাপার হিসাবে কয়েকটা ছাগল দেয়। এত বছর ছাগল পারলাম, কয়েকটা ছাগলও তো দেবে, বাড়ি নিয়ে যাবো। তাই কইছে পর, তাই শোয়েব আলাইহিস সালাম শ্বশুরে বলে, ঠিক আছে, এই বছর প্রত্যেক বছর তো ছাগল জন্ম নেয়, অনেক ছাগলের বিশাল পাল ছাগল, তো এই বছর যত লাল এবং কালো দাগের ছাগল জন্ম নেবে ওইগুলো সব মা তোমাকে দান করে দেবো। কন্যা সোয়া আর একটা ঝামেলা ফেলাইছে না, যে কয়টা লাল কালো দাগ হবে ডোরা ডোরা। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে একদিন নাজিল করে দিলেন মুসা আলাইহিস সালামের সামনে। মুসা আলাইহিস সালামকে বলল, শোনেন, আপনার হাতে যে লাঠিটা আছে, আপনি বকরিরে যখন পানি পান করাইবেন, ওই পানির মধ্যে এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দিয়ে নেবেন। আগে কি করবেন? একটা বাড়ি দেবেন। এই বুদ্ধি শিখাই দিয়ে গেলাম, দেখেন কি হয়। তা বুদ্ধি শিখাই দিয়ে গেল, বকরিরে যখন পানি পান করাইতো ওই লাঠি দিয়ে ওই পানির মধ্যে একটা আগে বাড়ি মেরে লাইতো। তা বাড়ি মেরে পানি খাওয়াইতে খাওয়াইতে ওই বছর যত ছাগি জন্ম নিয়েছে সব লাল কালো দাগ। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর খেলা। এখন সব ছাগলের মেল পাইল কে? মুসা আর তার শোয়েব আলাইহিস সালামের মেয়ে সবুরা। এখন বিশাল এক মেল পাইয়ে গেল, এখন আনন্দে খুশি মাতোয়ারা। এখন এই ছাগলের মেল নিয়ে এখন চিন্তা করলো মুসা আলাইহিস সালাম যে এইখানে 10টা বছর 18টা বছর রইলাম, এখন মায়ের কাছ থেকে ছোটবেলায় বাইরে আসলাম, ফেরাউনের কাছে বড় হইলাম 25 বছর, ওইখানে যদি যাই 10 বছর বা 18 বছর, তাহলে বয়স হয় কত? 25 আর 10 যদি ধরেন 35, ঠিক না বেটি বলেন? তাই শিশুবেলায় সেই নৌকায় চড়াইয়ে দিল সেই মুসা নবীকে, আর এখন 35 বছর বয়সে মায়ের কাছে আসবে, আসতে মন চায় না, চায় না। এখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমরা এইবারে মিশরে চলে যাব, আমার স্ত্রী সবুরাকে নিয়ে, ওদের সবুরা গর্ভ অবস্থায় বাচ্চা কাচ্চা হবে, সবুরারে নিয়ে ছাগলের পাল নিয়ে আমরা রওনা দেব বাড়িতে।
আল্লাহর হুকুম, বাড়ির দিকে রওনা দিলেন। রাত্রিবেলায় রওনা দিল, মনে রাখবেন, এক পুরুষ আগে দুই পুরুষ আগেও আমাদের মা বোনেরা কিন্তু রাত্রে পথ চলতো, দিনের বেলায় চলতো না, পর্দার খেলাফ হবে, ঠিক না বেঠিক বলেন? ওই যুগের মানুষ এত সুন্দর ছিল। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে রাত্রিবেলায় রওনা দিলেন প্রত্যেকে মরুভূমির মধ্য দিয়া। হাঁটতে হাঁটতে অনেক দূরে আসার পর মিশরে আসার পথের মধ্যে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশে বজ্রপাত শুরু হয়ে গেল, বিজলি চমকানো শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। কি বন্যা দেখেন নাই? মঠবাড়িতে রওনা দিছি বেতপুর, পথের মধ্যে বন্যা, গাছপালা ভাঙে চুরে যায়, চিলিক মারে, ঠাড়া পড়ে, এরকম হয় কি হয় না? এখন বিজলি চমকায়, চতুর্দিকে মেঘ, বাতাস, বন্যা। এখন মুসা আলাইহিস সালাম দেখেন নবীদের জীবনে কত বড় বড় পরীক্ষা। বাড়িতে রওনা দিয়েছি, স্ত্রী অসুস্থ, এই মেঘ আর চিল্লা চিল্লি ডাকা ডাকি বন্যার মধ্যে ছাগলের মেল হারাইয়ে গেছে। কারণ একবার ছাগল দেখা যায়, একবার দেখা যায় না, অন্ধকারে চিলিক মারে। এখন ছাগল পাওয়া যায়? এখন মুসা আলাইহিস সালাম স্থির হয়ে গেছে, হায় হায় ছাগল কোথায় গেল? ছাগল খুঁজতে খুঁজতে ছাগল পায় না, এদিকে স্ত্রী আবার অসুস্থ, তার আবার বাচ্চা প্রসাব করবে, এমন অবস্থা। এখন কত বড় পরীক্ষার মধ্যে মুসা আলাইহিস সালাম। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সাহায্য চাইলেন, আল্লাহর উপরে ভরসা করলেন, আর বলল সফুরারে যে তুমি এইখানে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়াও, বসো। ওই যে ডান দিকেই, তার ডান পাশে দেখা যায় বিশাল একটা গাছে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? কথা কন, আগুন। একটা গাছে, বিশাল গাছে যদি আগুন জ্বলে হাইম হাইম করিয়া, তখন ফস হয়ে যায় না এলাকা? তখন আগুনের মতো জ্বলতেছে দেখা মুসা আলাইহিস সালাম বলল সফুরারে তুমি এইখানে বসো, আমি ওই গাছ থেকে বিশাল একটা লাকড়ি, আগুনযুক্ত লাকড়ি নিয়ে আসি, ওইটা দিয়ে পথ দেখতে দেখতে আমরা মিশরে চলে যাবো, কারণ পথ খুঁজে পাওয়া যায় না মরুভূমির মধ্যে। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে সামনে আগাইলেন। উত্তর পাশে তার ডান দিকে যখন ওই গাছের কাছে লাকড়ি আনার জন্য গেল, স্ত্রী এদিকে ছাগল তো হারাইয়ে গেছে, স্ত্রী রাইখে গেছে, এদিকে আল্লাহর হুকুমে স্ত্রী গর্ভপাত হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হুঁশ নাই। ওই গাছের কাছে যখন গেল, তাকাই দেখে গাছটার মধ্যে এত হাইম হাইম করে আগুন জ্বলে, কিন্তু আগুনের গতি যত বেশি বাড়ে অত গাছের পাতা সবুজ দেখা যায়, কন্যা সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, গাছে আগুন জ্বললে গাছ পুড়ে যাইবে, পাতা পুড়ে যাইবে, জ্বলসে যাইবে, কিন্তু গাছের পাতা আরো বেশি সবুজ দেখা যায়। যত আগুন জ্বলে হাইম হাইম করে অত পাতা আরো সবুজ হয়। এ আবার কেমন আগুন? মানে এটা ভয়ে কাজ করছে, আরো তো বজ্রপাত, বৃষ্টি। এখন মুসা আলাইহিস সালাম পিছে তাকায় একবার, সামনে তাকায় একবার। এতই মধ্যে দেখে মুসা আলাইহিস সালাম চাইছে যে এখান থেকে বেরিয়ে যাবে, যে ভয় লাগছে শরীরের মধ্যে, যে এটা আবার কেমন আগুন? আমি তো দুনিয়ায় আগুন দেখছি, এরকম আগুন তো কখনো দেখি নাই। তখন মুসা আলাইহিস সালাম ভয়ে পিছপা দিয়ে পালাই আসার চেষ্টা করছে, কিন্তু দেখে যে ওই আগুন তাকে ঘেরাও করে ফেলছে, কন্যা সুবহানাল্লাহ। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলছে ভয়ে, যে কি অবস্থা, আমি কোন দিকে যাবো এখন? সাথে সাথে এই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা তেলাওয়াত করছে, কন্যা সুবহানাল্লাহ। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী, নিশ্চয়ই মুসা, ইন্নী আনা রব্বুকা। আনা মানে আমি, যারা সৌদি আরব গেছে ভাষা বোঝে। ইন্নী আনা রব্বুকা, নিশ্চয়ই আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, এখানে অন্য কেউ নাই। তুমি ভয় পেও না মুসা, তুমি ভয় নাই, আমি তোমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলেছি, কন্যা সুবহানাল্লাহ। ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইকা। সুতরাং তুমি তোমার রবের খুশি করার জন্য, সম্মানের জন্য পায়ের জুতাটা খুলে রাখো, সাইডে খুলে ফেলো। পায়ের জুতা খুলে ফেললে এরপর বলল, ইন্নাকা বিল আদিল মুকদ্দাসি তুয়া। নিশ্চয়ই এটা ওই উপত্যকা পবিত্র তুয়া নগরীতে তুমি প্রবেশ করেছো। সুবহানাল্লাহ। যেই জায়গাটায় বসে আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, এই জায়গাটা হলো তুয়া নগরী। কি নগরী? তুয়া, কোরআনের ভাষায়। এখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনাকে তো দেখতে পাচ্ছি না। বলল, না দেখলে কথা তো শুনতে পাচ্ছ, ভয় নাই, আমি তোমার সাথে আছি, দাঁড়াও। ডাক দিয়ে বলল, মুসা তোমার হাতে ওইটা কি? হাতে আছে লাঠি। আর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? ওইটা কি? কথা কন। লাঠি। ওইটা কি? লাঠি। আলকাহা, এটা আমার লাঠি আল্লাহ। এখন আল্লাহ বলে, মুসা তুমি এই লাঠি দিয়া কি করো? কথা কন, এই লাঠি দিয়া কি করো? এখন হাতের মধ্যে কি, এটা বলারও অনেক গুরু রহস্য আছে। দেখবেন রাস্তার পারে যারা ম্যাজিক খেলা দেখায়, জাদু মন্ত্র দেখায়, ওরা আগে বলে, দেখেন তো আমার হাতে কি, ঠিক কিনা বলেন? আগে দেখে, কয় না এটা তো একটা টোপলা, হাতের মধ্যে একটা ঘড়ি,
অথবা হাতের মধ্যে একটা লাঠি, এটা দেখায় না আগে? এটা কি আপনারা সবাই বলেন এটা কি? এটা মোবাইল। আচ্ছা ঠিক আছে। এরপর ফু দিয়ে দেখায় একটা ঘোড়া। কি দেখায়? কি দেখায় কি দেখায় না? আগে বলে কেন? যে সে যে জাদু দিয়ে বানাইলো, তার যে ক্ষমতা সেটা দেখা বোঝানোর জন্য সবাইকে আগে বলে হাতে কি বলেন। আল্লাহ এখন মুসারে বলতেছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে এটা কি? মুসা কি দেখে না এটা কি? এখন মুসা বলে এটা লাঠি। এটা কি? আসা আসাহু, এটা আমার লাঠি। আল্লাহ এটা তো আমার লাঠি। তখন বলে লাঠি দিয়ে তুমি কি করো? তখন মুসা আলাইহিস সালাম বললো এই লাঠি দিয়ে আমি অনেক উপকার হয় আমার। আল্লাহর কাছে এখন বর্ণনা দেয় লাঠি কার, বর্ণনা দেয় কার কাছে, বুঝছেন? এখন মজার ঘটনা, এখন বলে এটা তো আমার লাঠি। এটা দিয়ে কি করো? এটা দিয়ে ছাগলের ওই বকরিরে আমি ওই গাছের থেকে পাতা পাইরে খাওয়াই। গাছ যত বড় হোক লাঠি ধরলে বাঁকা হইয়া মাথা অত বড় লম্বা হয়ে যায়, ডাল পাইরে আমি বকরিরে খাওয়াই। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন আমার ঘুমে ধরে এই লাঠিটা রাইখে আমি ঘুমাই, আমাকে পাহারা দেয়, কোনো বাঘ জীবজন্তু আমার কাছে আসতে পারে না, এবং আমার ছাগলগুলো পাহারা দেয়, কেউ একে নিতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আর কি করো? আবার যখন আমার ক্ষুধা লাগে আল্লাহ এই লাঠিটা মাটির মধ্যে গাইরে দিই, গাইরে দেওয়ার সাথে সাথে ডালপালা ছাইরা একবারে আমার যে ফলগুলো খাইতে চায় মন চায় ওই রকম ফল হইয়া পাইকে ঝুলে যায় রসালো, আমি পেট বইরা খাই। কন্যা সুবহানাল্লাহ। আর কি করো? আল্লাহ অনেক কথা বললো আল্লাহর সাথে এরকম লাঠি নিয়ে। বললো আল্লাহ যখন ছাগলগুলোরে পানি খাওয়ানোর দরকার হয়, এই মরুভূমির তো পানি নাই, কূপের মধ্যে পানি 25-30 হাত নিতে, তখন দরকার হয় একটা বালতি বাইন্দা ধরে ওই লাঠিটা লম্বা হয়ে 25-30 হাত নিচ থেকে পানি উঠে নিয়ে আসে। কন্যা সুবহানাল্লাহ। এরপর আমি খাওয়াই। আল্লাহ কয় এতগুলা কাজ করো, ঠিক আছে, এবার এক কাজ করো। এই মাঝেজাদা আল্লাহ তাআলা এই ওহী নাজিল হওয়া শুরু, তাওরাত কিতাব এখান থেকেই নাজিল শুরু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল মুসা তাহলে এক কাজ করো, এবারে তোমার লাঠিটা ফালকা, তোমার লাঠিটা ফেলে দাও, পাক্কা মেরে ফেলাইয়া দাও। সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাঠিটা আল্লাহর সামনে ফেলাইয়া দিল। এরপর সাথে সাথে দেখলো হিয়া সুরবানুম মুবিন, একটা প্রকাশ্য বিশাল অজাগার সাপ হইয়া গেল। সুবহানাল্লাহ। কর এই সাপ হওয়া শুরু, এর আগে সাপ হয় নাই। এই আর একটা মুজিজা আল্লাহ তাআলা দান করছে এই মুসা আলাইহিস সালাম। সাপ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ভয়ে কাঁপতেছে। আল্লাহ তাআলা বললেন মুসা ভয় নাই, তুমি এটাকে খুঁজ, তুমি এটাকে ধরে ফেলো। কোরআনের ভাষায় যখন সাথে সাথে ধরে ফেললো মুসা আগের মতো লাঠি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। একটা মুজিজা আল্লাহ তাআলা এই দান করলেন মুসা নবীকে। এরপরে মিশরের দিকে যাবে, বাড়িতে যাবে, আলোর দরকার আছে না নাই? কথা কন। লাইটের দরকার আছে না নাই? ওই যুগে লাইট ছিল না, চার্জার ছিল না। আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দান করলে, এটাও কোরআনের আয়াতের মধ্যে আছে। আল্লাহ মুসাকে বলল মুসা তোমার ডান হাতটা বাম হাতের বগলের মধ্যে ঢুকাইয়া দাও। বলে ঢুকাইছি। বাইর করো। বাইর করছি। দেখে সূর্যের চেয়েও আলো রশ্মি, সেখান থেকে লাইটের ফোকাস বেরিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এরপর এই লাইট মেরে তুমি বাড়িতে চলে যাবা, লাইট দরকার নাই, আবার ঢুকাইয়া দেবা, আবার লাইট বন্ধ হয়ে যাবে। সাবি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে লাইট দান করলেন আর সাপ দান করলেন, হাতের লাঠিতে সাপ হওয়ার মুজিজা দান করলেন। এই দুইটা মুজিজা এই গাছতলায় বই আল্লাহ তাআলা দান করছে। এরপর বলো যাও, এখন তোমার যে লাইট দিছি এই লাইট দিয়ে এখন তুমি মিশরে যাইতে পারবা। কোথায়? লাইট মারে দুনিয়া ফর্সা হয়ে যায়, কারণ সূর্যের গতি এই লাইটের মধ্যে। এরপর আস্তে আস্তে এখন আল্লাহ বললো এখান থেকে সরাসরি তুমি মিশরে চলে যাবা। ওইদিকে ছাগলের খবর নাই, এদিকে স্ত্রীরও কি খবর না, স্ত্রীর বাচ্চা হয়েছে। এখন স্ত্রী চিন্তা করে হায় হায় স্বামীর তো খবর নাই, মিশরে মনে হয় চলে গেছে, আমি করতে যাব। দেখে সে মাদিয়ান মাদিয়ানে তার বাড়ি শোয়েব আলাইহিস সালামের, সেই দিকের একটা কাফেলা পাইছে, খুঁজতে খুঁজতে পাওয়ার পর তাদের সাথে তার বাপের বাড়ি চলে গেছে। কন্যা সুবহান। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে আসলেন, হাতের মধ্যে লাঠি, মাথায় একটা ব্যাগ। দৌড়ে গভীর রাত্রে ডাক দিল মা, মা তুমি বাড়িতে আসো। মায়ের কলিজার সেরা ধর। মা চিৎকার মেরে ডাক দিল মুসা বাড়িতে আসছো। বলল মা তোমার মুসা কলিজার টুকরা বাড়িতে চলে আসছে। এর মধ্যে আর একটা ঘটনা গেছে, যখন মুসা আলাইহিস সালামকে নবুয়তি ওই গাছতলায় বৈশা দান করলো, আর একটা প্রশ্ন রাখলেন আল্লাহ আমি তো তোতলা মানুষ, কথা তেমন স্পষ্ট না, আমার ভাই হারুন ওর ভাষা অনেক মিষ্টি, মানুষের সাথে মিশতে পারে। এই মুহূর্তে তোমার কাছে আমার দাবি, আমার ভাই হারুনকেও তুমি নবী বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলল যাও, তোমার ভাইরও আমি নবুয়তি দান করে দিলাম, তার উপরে ওহী আসবে। এরপর দুই ভাই একবারে নবী। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বাড়িতে এসে ডাক দিয়ে মাকে উঠালেন,
মায়ের সাথে সালাম বিনিময় হলো। কত বছর আগে শিশুকালে চলে গেছে মায়ের কোল থেকে। মুসার মা কান্দে, ডাক দিয়ে বলে কান্দে লাভ নাই, হারুন আলাইহিস সালামকে ডাক দাও। হারুনকে ডাক দিয়ে বলো ভাই তোরও আল্লাহ নবুয়তি দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। দুই ভাই মিলে চলো ফেরাউনের রাজ দরবারে গভীর রাত্রে যাব, কারণ আল্লাহ হুকুম দিয়েছে, আয়াত নাজিল করেছে, এ জাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা তুমি আর তোমার হারুন ভাই দুই ভাই মিলে এই রাত্রের মধ্যে ফেরাউনের কাছে যাবা, যাইয়া কলেমার দাওয়াত দাও, অন্যায় কাজের বিরোধিতা করো, কন্যা সুবহানাল্লাহ। এত বছর পরে সন্তান ফিরে আসলো বাড়িতে, এখন বলে ফেরাউনের কাছে যাব আমি দিনের দাওয়াত নিয়া। মুসার মা বলে খবরদার, এই রাত্রে যাবা না, তোমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, যেখানেই পাইবে তোমার হত্যা করবে ফেরাউনের রাজ দরবারে। তুমি নাকি তার বাবুর্চিকে এক থাপ্পড় মেরে মেরে ফেলছো, তোমার বিরুদ্ধে ফাঁসির আসামি তুমি, তুমি সেখানে যাইতে পারো না। বলো মা, আমার মা আর বাবা আগে না, আমার আল্লাহর আইন আগে, কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে শিখতে হবে, আল্লাহর হুকুম আগে, বাপ্পা আগে না। ঠিক না ঠিক বলেন? বাপ্পা যদি পূজা করতে বলে সেটা করা যাইবে? বাপ্পা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে সেটা মানা জায়েজ নাই। এই রাত্রে যেতে হবে। ওই রাত্রে চলে গেলাম, যাই ডাক দিল, দরজায় দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। বলো ফেরাউনের সাথে কথা আছে। বললো না, যাওয়া যাবে না। বলো যাইয়া বলে এক আল্লাহ নবী এসেছে, তোমার সাথে কথা বলবে। যাইয়া বলে ফেরাউনকে, উজির নাজিরে আপনার সাথে কথা বলবে, একটা পাগল আইছে, পাগড়ি ডেগরি পইরা দুইটা পাগল আইছে, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, রাজ দরবারে গেট খুলে দাও, আসুন, কন্যা সুবহানাল্লাহ। আজ এ পর্যন্ত, এই সামনে আর যাব না। যে কথাগুলো বললাম আসল কথা হয়েছে, মা বাবার চেয়ে সবার উপরে কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। রাজি আছি আমরা? আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম যেন মানতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটুকু আমাকে আপনাদের সবাইকে দান করে। সকল বলেন আমিন। আজকে যে আলোচনা করে